হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বিড়াল কিন্তু তৃণভোজী প্রাণী নয়, ওর পক্ষে ঘাস খাওয়া সম্ভব নয়। তারপরও বিড়াল কেন ঘাস পাইলে ঘাস খেতে চায়? দেখুন, এই যে হেবা, আমাদের হেবা ছাদে এসে ঘাস খাচ্ছে। এই ছাদটা হচ্ছে, আমি আসছি আমার এক ভাগ্নির বাসায়। সে ভাগ্নির বাসায় এই বিড়ালগুলো হচ্ছে আমার ভাগ্নির। একটা হচ্ছে টোটো, আর একটা হচ্ছে হেবা। হেবা হচ্ছে মেয়ে, টোটো হচ্ছে ছেলে। হেবা হচ্ছে যে কালো, দেখুন ঘাস খাচ্ছে। তো এরা করে কি, ঘাস দেখলেই ঘাস খায়। তো আসলে আল্লাহ পাক এদেরকে কিন্তু তৃণভোজী প্রাণী হিসেবে সৃষ্টি করে নাই। আর ঘাস খাওয়ার পেছনে একটি রহস্য আছে। আর কেন ঘাস খায় সেটা আজকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো মোটামুটি এই ছাদে এসে দেখলাম খুব সুন্দর অনেক প্রজাতির গাছ, দেখে আমার খুব ভালো লাগলো ছাদটা। এটা হচ্ছে মিষ্টি আলুর গাছ, তারপরে এখানে কলার গাছ, জাম্বুরা, তারপরে হচ্ছে ড্রাগন ফল, তারপরে হচ্ছে ঢেঁড়স, পেয়ারার গাছ, তারপরে বিভিন্ন রকমের গাছ দেখলাম, দেখে আমার অনেক ভালো লাগলো। তো আসলে এখন আসা যাক, বিড়াল কেন ঘাস খায়। বিড়াল ঘাস খায়, বিড়ালের কিছু রোগ জীবাণু শরীরের ভিতরে থাকে। বিড়াল যখন ঘাস খায়, বিড়াল ঘাস খাওয়ার পর সে বমি করে। ঘাস কিন্তু বিড়াল আসলে হজম করতে পারে না। ও যে সারাদিন ওর শরীর চাটে, শরীর চাটার পর ওর যে লোমগুলো বিড়ালের পেটের ভিতরে যায়, ঘাসটা খাওয়ার পর বিড়াল যে বমি করে, বমির সঙ্গে সেই লোমগুলো কিন্তু বের হয়ে যায় এবং বিড়াল অনেক সুস্থ থাকে। তারপর ফিরে আসা যাক, এই ফুলগুলো হচ্ছে ঘাস ফুল। আমরা সাধারণত ঘাস ফুল কিন্তু চিনি, সেগুলো একটু ম্যাজেন্ডা কালারের হয়। তো এই ঘাস ফুলটা হচ্ছে একটু ক্রিম কালার। আর এইটা হচ্ছে থাই পাতা, যে আমরা থাই স্যুপ খাই। এই থাই পাতাটা না দিলে কিন্তু থাই স্যুপের যে একটা মজা, ওইটা কিন্তু আসলে আমরা পাবো না। থাই স্যুপের প্রধান ইয়েটা হচ্ছে, স্বাদটা বাড়িয়ে দেয় হচ্ছে এই থাই পাতা। তারপর দেখেন টোটো নিচে এসে ঘুমাচ্ছে।